একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম যে কবিতা, যার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতা নিয়ে আজকের আমাদের এই আলোচনামূলক ভিডিও। কবিতাটির কবি যিনি, তিনি হচ্ছেন মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। দেখো, আমাদেরকে মনে রাখতে হবে কবিতা লেখা মাইকেল মধুসূদন দত্তের। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কি অসামান্য প্রতিভার অধিকারী তিনি ছিলেন। তার কোনো কবিতার লাইন, পংক্তি একটি কথার মাধ্যমে কিন্তু বোঝানো অসম্ভব। তাই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে। তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, উপভোগ করার জন্য। তাহলে তোমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও থেকে পাবে যা হয়তো ইউটিউবের অন্য কোনো ভিডিওতে থাকা সম্ভব নয়। দেখো, প্রথমে আমরা চলে আসব কবিতার যে কাঠামো সেই ব্যাপারে। কবিতাটা কিন্তু একটা সনেটধর্মী কবিতা। এখন ব্যাপারটা হচ্ছে সনেটধর্মী কবিতা কি। দেখো, সনেটধর্মী কবিতার বাংলা নাম কিন্তু চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা কোনগুলো? যে কবিতার মধ্যে 14টি লাইন থাকে, 14 লাইনস। আমাদেরকে মনে রাখতে হবে এই যে সনেটধর্মী কথাটা বলা হচ্ছে, সনেট উৎপত্তি কোথায়? দেখো, সনেট কিন্তু উৎপত্তি হচ্ছে ইটালিতে, এবং পেট্রার্ক বলে একজন কবি, তিনি এই সনেট ব্যাপারটার উদ্ভাবনা করেছিলেন। পেট্রার্ক ছিলেন একজন বিখ্যাত সনেটিয়ার। তাকে ইটালিয়ান, তার যে সনেট সেটাকে ইটালিয়ান সনেটও বলা হয়, কারণ তার জন্ম ইটালিতে। এবং আমাদের মনে রাখতে হবে সনেট আরও একটা স্টাইলের রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ সনেট। তো সেটার জনককে, তার জনক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার কিন্তু ইংলিশ সনেটের জনক, এবং সেটার আরেকটা নাম শেক্সপিরীয় সনেটও বলা হয়। যাই হোক, তো আমাদেরকে জানতে হবে যে এই সনেটের মানে গঠন স্টাইলটা কি। দেখো, সনেটের মধ্যে, সনেট অ্যাকচুয়ালি দুই প্রকার আমি বললাম। এক হচ্ছে ইটালিয়ান সনেট, যার জনক হচ্ছে পেট্রার্ক, এবং আরেকটা হচ্ছে ইংলিশ সনেট, যার জনক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো ইটালিয়ান যে সনেট, সেখানে আমরা দুটো সেকশনে সনেটটাকে ভাগ হতে দেখি। এক হচ্ছে অক্টেভ, আর একটা হচ্ছে সেস্টেট। অক্টেভ মানে হচ্ছে, অক্টেভের বাংলা বলা হয়, অক্টেভকে বাংলায় বলা হয় অষ্টক, এবং সেস্টেটকে বাংলায় বলা হয় শতক। তো প্রথমে 8টা লাইন থাকে এবং তারপরে 6টা লাইন থাকে। তোমাদের এই কবিতাটাও কিন্তু এরকমই, এই 8টা লাইনে প্রথমে ভাগ করা হয় এবং তারপরে 6টা লাইনে কবিতাটিকে ভাঙা হয়। এবার আমরা যদি ইংলিশ সনেটে চলে আসি, ব্রিটিশ সনেট যেটা উইলিয়াম শেক্সপিয়ারের তৈরি, সেখানে আমরা দেখতে পাবো যে 4টি কিন্তু কোয়াট্রেইন থাকে, অর্থাৎ মানে চতুষ্ক বলা হয় অ্যাকচুয়ালি বাংলাতে, যে 4টে করে লাইন, মানে 3বার 4টে লাইন থাকে, 4 4 4, এবং লাস্টে 2 থাকে। তো লাস্টের দুটোকে বলা হয় কাপলেট। আমাদেরকে এবার মোটামুটি সনেট সম্পর্কে তো আমরা জেনে নিলাম। এবার আমরা কবিতায় চলে আসব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন, কার জন্য মাইকেল মধুসূদন দত্ত এই কবিতা লিখলেন, এবং তার কবিতা লেখার কারণই বা কী ছিল, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার প্রকৃত নাম, তার যে বাল্যবেলার নাম বা তার মানে পিতৃপ্রদত্ত যে নাম আর কি, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্নটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন? আমরা তার আগে একটু চলে আসব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কিন্তু সংস্কৃত ভাষায় অসামান্য প্রতিভা ছিল, এবং তিনি বাংলা সাহিত্যেও কিন্তু অনেক কিছু দিয়েছেন। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি বই তিনি বাংলাতে রচনা করেছেন, এবং বাংলা যে বর্ণমালা, সেখানেও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক ভূমিকা রয়েছে। এবং আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু বাল্য বিবাহ রদ করেছিলেন, এবং বিধবা বিবাহর মতো ব্যাপারটাকে তিনি প্রচলন করেছিলেন, এবং তিনি তার নিজের ছেলে তাকেও কিন্তু একজন বিধবার সঙ্গে বিয়ে দিয়ে এই ব্যাপারটার প্রচলন তিনি নিজের বাড়ি থেকে শুরু করেছিলেন। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা যদি একটু জেনে নিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জন্ম 1820 সালে 26শে সেপ্টেম্বর, এবং মৃত্যু 1891 সালে 29শে জুলাই তিনি মৃত্যুবরণ করেছিলেন, এবং তার প্রকৃত নাম যেটা বললাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার ব্যাপারটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন আমাদের কাছে পরিচিত, কারণ তিনি বাংলা গদ্য সাহিত্যের জনক, তাকে বলা হয় বাংলা আধুনিক গদ্যের জনক, এবং বিরাম চিহ্নের প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের এইগুলো মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে সমস্ত জায়গায় নিজের সাইন বা স্বাক্ষর তিনি করতেন, সেখানে কিন্তু তিনি নামটা লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা। এই শর্মা, এগুলো কিন্তু অত্যন্ত জ্ঞানী লোকেদের উপাধি বলে ধরা হয়।
আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে বিদ্যাসাগর উপাধিটা, এটা তিনি কোথায় পেলেন? এটা তো তাকে কোথা থেকে দেওয়া হয়? দেখো, সংস্কৃত কলেজ, যেখান থেকে 1839 সালে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এই বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। আমাদেরকে মনে রাখতে হবে, এই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বিদ্যাসাগর হিসেবে বেশি পরিচিত। শুধু কি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন? তা কিন্তু নয়। বিদ্যাসাগর উপাধি সংস্কৃত কলেজ আরও অনেককেই দিয়েছিলেন। তাদের মধ্যে আমরা নামগুলো যেরকম পেতে পারি, যে জীবানন্দ বিদ্যাসাগর, কিংবা নীলকমল বিদ্যাসাগর, প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর, রাজীব লোচন বিদ্যাসাগর, হরানন্দ বিদ্যাসাগর প্রমুখ বিভিন্ন লোকেরা একই সময়ে কিন্তু এই উপাধি সংস্কৃত কলেজ থেকে পেয়েছিলেন। তাদেরও অসামান্য অবদান বা প্রতিভা ছিল সংস্কৃততে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কিন্তু নামটা বেশ ভালোভাবে খাপ খেয়ে যায়, এবং বাদবাকিরা নিষ্কৃতি পেলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীকালে বিদ্যাসাগর হিসাবেই তিনি পরিচিতি লাভ করেন। এবারে আমরা চলে আসব এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে কবিতাটি, এই কবিতার, এটা তো আমি বললাম যে চতুর্দশপদী কবিতা বা সনেট ধর্মী কবিতা। তো এখানে মাইকেল মধুসূদন দত্ত তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে এই কবিতাটা কিন্তু অর্পণ করেছিলেন। মাইকেল মধুসূদনের জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক ভূমিকা ছিল। মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন এদেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন সেখানে ওকালতি পড়ার জন্য, বা ইংল্যান্ডের কবি জগতে তার নিজের নাম লেখানোর জন্য, নিজেকে স্মরণীয় করার জন্য, তো বিভিন্ন কারণের মধ্য দিয়ে তিনি কিন্তু সেখানে অর্থহীন, ক্ষমতাহীন হয়ে পড়েন। তখন বিভিন্ন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যেরকম এদেশীয়দের বিভিন্ন সময় অর্থ দিয়ে, ধনসম্পদ দিয়ে হেল্প করেছেন, সাহায্য করেছেন, মাইকেল মধুসূদন দত্তকেও তিনি কিন্তু সেটা করতে কার্পণ্য করেননি। এবং এই বিভিন্ন কারণে মাইকেল মধুসূদন দত্তের জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ভূমিকা ছিল বা যে গুরুত্ব ছিল, এই ব্যাপারেই কিন্তু তিনি এই কবিতাটা লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর উদ্দেশ্য মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, আমরা কবিতার আলোচনায় চলে আসি এইবার আস্তে আস্তে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিনও যে দিনের বন্ধু। তো বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারত, দেখো বিদ্যার সাগর, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যার সাগর বলা হয় কারণ তিনি মাত্র 19 বছর বয়সেই 1839 খ্রিস্টাব্দেই কলেজ থেকে, তার নিজের কলেজ থেকে কিন্তু এই উপাধি পেয়েছিলেন। বিদ্যার কি অসামান্য প্রতিভা তার ছিল। সংস্কৃত সাহিত্যেই শুধু নয়, বাংলা সাহিত্যেও কিন্তু অসামান্য প্রতিভা ছিল, এগুলো আমরা জানি। বিভিন্ন সংস্কৃত বিভিন্ন যে মানে গল্প বা নাটক, সেগুলোকে তিনি বাংলা সাহিত্যে ট্রান্সলেট করেছিলেন বা অনুবাদ করেছে। প্রচুর অনুবাদমূলক গ্রন্থ তার কিন্তু রয়েছে। এই ব্যাপারগুলো আমাদের এই বিদ্যার জগতে বা পড়াশুনো, শিক্ষার জগতে তার যে অসামান্য অবদান, এবং আমরা জানি নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি অনেক। এই যে বিভিন্ন কারণে তাকে কিন্তু বিদ্যার সাগর বলা হয়। সাগর কাকে বলা হয়? সমুদ্র যার কোনো শেষ নেই। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে বিদ্যার কোনো শেষ নেই। আমাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ করেন, প্রথম কথোপকথনে তাদের মধ্যে দারুণ বাক্যালাপ হয়। বিদ্যাসাগর মানে তাকে শ্রী রামকৃষ্ণ দেব বলেন যে এতদিন আমি নদীতে খাল বিলে ঘুরে বেরিয়েছি, এখন আমি সাগরে এসে পড়লাম। বিদ্যাসাগর তাকে বলছেন যে হ্যাঁ, সাগরে যখন এসেই পড়লেন, নিয়ে নিন একটুখানি লবণাক্ত জল, কেমন এরকম একটা ব্যাপার। তো বিদ্যাসাগর বলেন যে কেন লবণাক্ত হতে যাবে, তুমি তো অবিদ্যের সাগর নও, তুমি তো বিদ্যের সাগর। অর্থাৎ বিদ্যা এবং অবিদ্যার মধ্যে পার্থক্য রয়েছে। অবিদ্যা মানে সেই সমস্ত বিদ্যা যেগুলো মানুষের ক্ষতি করে, যা থেকে মানুষের ক্ষতি সাধন হয়। বিদ্যা কোনগুলো? যা জানলে মানুষের জ্ঞানের পরিধির বিস্তৃতি ঘটে। সেই জন্য তাকে কিন্তু বিদ্যার সাগর বলা হচ্ছে। তুমি বিখ্যাত ভারতে, আমরা জানি সমস্ত ভারতের লোকই তাকে চিনতেন। তেমনি সমস্ত ভারতেই
বিখ্যাত হয়েছিলেন বিশেষত বিধবা বিবাহ আইনের জন্য, বা তিনি বাল্যবিবাহ রদ করছেন, এই সমস্ত বিভিন্ন কারণেই তিনি কিন্তু সারা ভারতে বিখ্যাত হয়ে পড়েছিলেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন ও যে দিনের বন্ধু। করুণার সিন্ধু, আমাদেরকে মনে রাখতে হবে মাইকেল মধুসূদন দত্ত তিনি বিদ্যাসাগরকে একটি চিঠিতে লিখেছিলেন যে ইউ আর নট অনলি বিদ্যাসাগরা বাট করুণা সাগরা অলসো, অর্থাৎ আপনি বা তুমি শুধুমাত্র বিদ্যার সাগর নও, করুণার সাগরও তুমি। তো করুণার সিন্ধু, করুণা অর্থাৎ দয়া, আমরা জানি বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয়। তিনি বিভিন্ন সময়ে মানুষকে দয়া দাক্ষিণ্য করেছেন, তাদেরকে হেল্প করেছেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। বিদ্যাসাগরের কাছে যে কোনো ব্যক্তি যদি কখনো সাহায্যের হাত বাড়িয়ে মানে তিনি যদি চাইতেন, বিদ্যাসাগর তার হেল্পিং হ্যান্ড তার দিকে বাড়িয়ে দিতেন। সেজন্য বলা হচ্ছে করুণার সিন্ধু তুমি, অর্থাৎ বিদ্যাসাগরের মধ্যে দয়া মায়ার উপস্থিতি ছিল। সেই জানে মনে দিনও যে দিনের বন্ধু, অর্থাৎ যে ব্যক্তি বিদ্যাসাগরকে এটা বুঝতে পারবে যে সে বিদ্যার সাগর, তার সাথে সাথে করুণারও সাগর, তার মধ্যে করুণারও একেবারে মানে ব্যাপক বিস্তৃতি রয়েছে, তার মধ্যে করুণা কোনোদিনই শেষ হতে পারে না, শেষ হওয়ার নয়, সেই ব্যক্তি জানে দিনও যে দিনের বন্ধু। দিনও অর্থাৎ গরিব লোক, সমাজের গরিব লোক, দিনের বন্ধু। দেখো দিনের বন্ধু মানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে পরমেশ্বর, ঈশ্বর, অর্থাৎ আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ, তার নাম কিন্তু দীনবন্ধু ছিল। তো তিনি গরিবদেরকে খুবই ভালোবাসতেন, নিপীড়িত লাঞ্ছিত মানুষদের। তো বিদ্যাসাগর তিনিও কিন্তু গরিবদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এই জন্য তাকে বলা হচ্ছে দিনও যে দিনের বন্ধু, অর্থাৎ দিনও অর্থাৎ গরিব লোকেরাই কিন্তু গরিব লোকের বন্ধু। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে দিনও হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। যখন বিদেশে গিয়ে তার অর্থাভাব বা খাদ্যাভাব বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, তখন তিনি বিদ্যাসাগরের কাছে যখনই সাহায্যের জন্য প্রার্থনা করেছেন, বিদ্যাসাগর প্রচুর পরিমাণে টাকা মাইকেল মধুসূদন দত্তের উদ্দেশ্যে কিন্তু দিয়েছেন। তো দিনও যে দিনের বন্ধু, অর্থাৎ এখানে সবাই সেই জানে মনে, অর্থাৎ এখানে মাইকেল মধুসূদন দত্ত মনে মনে জানেন যে তার মতো দিনও, তার মতো গরিব লোক যার অবস্থা এখন সঙ্গীন হয়ে পড়েছে, তার বন্ধু একজন আছে, সে হচ্ছে দিনের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, উজ্জ্বল জগতে অর্থাৎ বিদ্যাসাগরের নাম, বিদ্যাসাগরের কীর্তি জগতে উজ্জ্বল হয়ে রয়েছে, উজ্জ্বল প্রজ্বলিত হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন কারণে। দয়া দাক্ষিণ্য, বিধবা বিবাহ প্রণয়ন, বিভিন্ন কারণে তিনি জগতে বিখ্যাত, উজ্জ্বল দৃষ্টি সম্পন্ন তিনি। হেমাদ্রির হেমকান্তি, আমাদেরকে মনে রাখতে হবে হেম আদ্রি, হেম কথার অর্থ হচ্ছে সোনা এবং আদ্রি কথার অর্থ হচ্ছে পর্বত, অর্থাৎ সোনার পর্বত। হেমাদ্রি কিন্তু অ্যাকচুয়ালি হিমালয় পর্বত। পর্বত কখনো সোনার হতে পারে না, সোনার কখনো হয় পর্বতের গায়ে যে বরফ জমে থাকে, তাতে যখন সূর্যের আভা যখন মানে প্রচুর বিচ্ছুরিত হয়, তখন সেটা সোনালী আভায় আভাসিত হয়ে ওঠে। এখানে বলা হচ্ছে হিমালয় পর্বতকে, যার যে মানে তুষার মৌলি, তার উপরে যখন দিনের শেষের বা দিনের যে সূর্যের যে কিরণ যখন হিমালয়ের উপরে প্রতিফলিত হয়, সত্যিই স্বর্ণময় আভা তার থেকে কিন্তু নির্গত হয়। সেজন্য হেমাদ্রি অর্থাৎ হিমালয়ের মতো হেমকান্তি, কান্তি মানে দেহ, তাহলে স্বর্ণের দেহ, বিদ্যাসাগরেরও সোনার দেহ, এবং এই হিমালয়েরও কিন্তু সোনার দেহ থাকে, কারণ সোনার মতো যে আভাময় হয়ে উঠেছে, তার সমস্ত বরফ যে তুষার আবৃত থাকে, তার উপরে সূর্যের আলো পড়ে কিন্তু হেমকান্তি ধারণ করেছে। অম্লান কিরণে, অম্লান মানে অমলিন, কিরণে অর্থাৎ কিরণের দিক থেকে যদি বলা হয়, ছটা প্রদান করার ব্যাপারে যদি বলা হয়, আলো বিচ্ছুরণের দিক থেকে যদি বলা হয়, তাহলে কিন্তু অম্লান বিদ্যাসাগর অর্থাৎ হিমালয় পর্বতের মতোই কিন্তু তার যে জ্যোতি, তার যে ছটা, বিদ্যাসাগরের যে গুণের যে নিধি তিনি, তার গুণের যে ছটা, তা কখনোই মলিন হতে পারে না।
তার আবার আমরা এই লাইনটাকে এভাবেও ভাবতে পারি যে বিদ্যাসাগরের মধ্যে যে আলোর ছটা রয়েছে, তার মধ্যে যে আলোর আধার, যে গুণ, প্রচুর পরিমাণে যে গুণ রয়েছে, সেটাও কিনা মলিন হয়ে যাবে। সেই কিরণ, বিদ্যাসাগরের কিরণে কাছে সোনার দেহ, সোনার কোনো মূল্য নেই, সোনাও হার মেনে যাবে বিদ্যাসাগরের প্রতিভার অর্থে মানে মূল্যের কাছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, বিদ্যাসাগর এমনই একটা আভাময় পর্বত, হিমালয় পর্বতের মতো, ভাগ্য বলে পেয়ে মধুসূদন দত্ত তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলছেন যে তিনি এমনই অধম, কিন্তু তার নিশ্চয়ই তিনি কোনো একটু ভাগ্য করেছিলেন, ভালো কাজ করেছিলেন, যার ফলে তিনি ভাগ্য বলে এরকম একজন বন্ধুকে তিনি পেয়েছেন। বিদ্যাসাগরের সাহায্য না পেলে তিনি কিন্তু কখনোই মহাকবি হয়ে উঠতে পারতেন না, তিনি বেঁচেই তো থাকতে পারতেন না, তাহলে মহাকবিটা হবেন কি করে? তো সেই জন্য বলেছে ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, অর্থাৎ তিনি সেই যে মহাপর্বত অর্থাৎ হিমালয় পর্বতের মতো শরীরযুক্ত যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে ভাগ্য বলে যে পায়, সেই বুঝতে পারে যে তিনি কত গুণের নিধি, এবং তার গুণের কাছে হেমকান্তি অর্থাৎ সোনার ছটাও কিন্তু মলিন হয়ে যেতে পারে। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, তো সেই কিনা ভাগ্যবান যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ বিদ্যাসাগর তিনি, তাকে মনে করা হচ্ছে হিমালয় পর্বতের মতো, তার চরণ, হিমালয়ের পর্বতের সমস্ত শরীর যদি হেমকান্তি হয় অর্থাৎ সোনার দেহ হয়, তাহলে তার পাও তো সোনার। সেই জন্য বলা হচ্ছে তার সুবর্ণ চরণে, অর্থাৎ কবি মধুসূদন এখানে বিদ্যাসাগরের সমস্ত শরীর, তার সমস্ত টোটাল শরীরই যেন একেবারে মানে আভাময় বা একেবারে ট্যালেন্ট বা যেটা বলা হয় মেধা, যেটাকে বলা হয় আর কি, মেধাতে পরিপূর্ণ হয়ে গিয়েছেন তিনি, মেধাবী, তার সমস্ত শরীর থেকে মেধার ছটা বিচ্ছুরিত হয়। তো সুবর্ণ চরণে অর্থাৎ হিমালয়ের চরণে আমরা জানি অনেক গিরিরাজ যেটা আর কি, তো তার চরণে কিন্তু অনেক গাছপালা, ফুল, মানে পাখি, পশু, তারা কিন্তু আশ্রয় নেয়। এবং এখানে বলছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, বিদ্যাসাগরের পায়ে যদি কেউ আশ্রয় নিতে চায়, যদি তার কারোর ইচ্ছা জাগে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ গিরিরাজ অর্থাৎ বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ। তো গিরিরাজের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে ইতিবাচক অনেক দিক থাকে, যার জন্য আমি একটু আগে বললাম যে বিভিন্ন গাছ, বিভিন্ন পশু পাখি সেই হিমালয়ের পাদদেশের যে জঙ্গল তার মধ্যে আশ্রয় পায়। তো তিনি কিনা গিরিশ, মানে গিরিদের মধ্যে শ্রেষ্ঠ। গিরিশ কথার অর্থ বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ নয়, গিরিদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ পাহাড় পর্বতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বিদ্যাসাগর। তাকে পাহাড়ের শ্রেষ্ঠ হিমালয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং সেই জানে অর্থাৎ যে তার পায়ে আশ্রয় নেয় সেই জানে হিমালয়ের মধ্যে অর্থাৎ বিদ্যাসাগরের মধ্যে কত গুণের আধারে তিনি, কিবা তার সে সুখ সদনে। তিনি বলছেন কবি যে সুখ সদনে, বিদ্যাসাগরের দেহটা যদি সুখী গৃহ হবে হিসাবে যদি তুলনা করা হয়, তাহলে সেই গৃহে যদি কেউ আশ্রয় নেয়, আশ্রয় প্রার্থী হয়ে, তার গৃহে কত সুখ, সেই সুখের কোনো পরিসমাপ্তি নেই। একেবারে তার শরণাপন্ন হলেই যেন আমাদের জীবনটা একটা সুখ প্রাপ্তি হয়ে ওঠে, সেটা এখানে বলা হয়েছে যে তার সেই সুখ সদনে, সুখ প্রদানকারী আশ্রয়, সুখ সদন কথার অর্থ। তো তার সেই আশ্রয় যদি নেয় কেউ তার কথা স্মরণ করে, তিনি কিন্তু সেবা প্রদান করেন। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, তাহলে দানে বাড়ি নদীরূপ অর্থাৎ দান, আমরা জানি নদীরূপ বিমলা কিঙ্করী। দেখো বিমলা মানে হচ্ছে পরিচ্ছন্ন, কিঙ্করী মানে হচ্ছে দাসী বা পরিচারিকা। আমরা জানি যারা মানে পরিচ্ছন্ন পরিচারিকা হয় আমাদের বাড়ির, সবার বাড়ি থাকে না, যাদের বাড়িতে থাকে তারা, যাদের মনটা সুন্দর, মনিবের যে কোনো কথা, যে কোনো সেবা দিতেই কিন্তু তারা সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। তাদের সবসময় লক্ষ্য থাকে যে মালিক বা প্রভুর কি প্রয়োজন, সেই প্রয়োজন আমি তৎক্ষণাৎ মেটাতে তারা সচেষ্ট হয়। এবং আমাদেরকে মনে রাখতে হবে নদী আমাদের একজন মানে দানে বাড়ি নদীরূপ,
অর্থাৎ নদী তার প্রচুর পরিমাণে নদীর মধ্যে কিন্তু অনেকটা ডোনেশন বা দানের অনেক বৈশিষ্ট্য নদীর মধ্যে কিন্তু টের পাওয়া যায়। নদী আমাদের জল দিয়ে সাহায্য করে, পানীয় জল, যদিও আমরা এখন অতটা ব্যবহার করি না, তবু অনেক জায়গায় কিন্তু যাই হোক পানীয় জল পরিশ্রুত করে এখন কিন্তু খাওয়া হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা যখন লেখা হচ্ছে তখন মাইকেল মধুসূদন দত্ত সমসাময়িক, তখন কিন্তু নদীর থেকে মানুষ সরাসরি জল সংগ্রহ করে সেটা পান করত। এবং শুধুমাত্র তাই নয়, নদীর জল চাষের কাজে, আরও বিভিন্ন গৃহস্থালির কাজে কিন্তু ব্যবহার করা হয়। তাই দানে বাড়ির নদীরূপ, অর্থাৎ নদী যেভাবে জল প্রদান করে মানুষজনদেরকে সাহায্য করে, কিংবা বিমলা কিঙ্করী অর্থাৎ পরিচ্ছন্ন পরিচারিকা বাড়ির, সে যেমনভাবে তার মনিবের দেখাশোনা করে, কোনো রকম কার্পণ্য সে করে না, কৃপণতা সে করে না, কখনোই সে না বলে না। বিদ্যাসাগর তিনি কিন্তু তার শরণাতীত যারা হয় তাদেরকে তিনি সবসময় সাহায্য করেন। কখনোই কোনো জাতি ধর্ম বর্ণ বাজ বিচার উঁচু নিচু কখনোই তিনি কোনো বাজ বিচার করেন না। সাহায্যের হাত যদি কেউ তার দিকে চায়, তার কাছ থেকে যদি কেউ সাহায্য চেয়ে বসে, তিনি সবাইকেই কিন্তু সাহায্য করতেন। আমাদের এখানে মনে রাখতে হবে। তো দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, যে তরু দল গিরিরাজ হিমালয়ের পাদদেশে আশ্রয় নেয় এবং উচ্চতা তাদের গগনচুম্বী হয়ে ওঠে। যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘ শিরোহ তরুদল। দীর্ঘ শিরোহ মানে কি? বড় বড় মাথাযুক্ত। তরুদল মানে গাছেরা, যারা হিমালয়ের পাদদেশে জন্মগ্রহণ করে, তারা মানুষদেরকে ফল প্রদান করে এবং তারা হিমালয়ের চাইতেও কোনো কোনো গাছের উচ্চতা অনেক বেশি, কিন্তু তারা কখনোই গিরিরাজের মানে যে ভূমিকা তাদের জীবনে বা তাদের জীবনে তার যে প্রাধান্য গিরিরাজ হিমালয়, সেটা কিন্তু তারা কখনোই ভোলে না। এবং অন্তরের আনুগত্য প্রকাশ করতে, এবং যতই তারা হিমালয়ের চাইতে এই যে সমস্ত গাছগুলো যতই তাদের উচ্চতা গগনচুম্বী হোক না কেন, হিমালয় পর্বত নিজে কিন্তু কখনো বাছবিচার করে না যে ও আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে গাছ, আমি ওকে কোনো রকম আমার যে মানে যে রস কিংবা যে গাছের বেঁচে থাকার যে সমস্ত উপাদান, আমি সেইগুলো থেকে তাকে বঞ্চিত করব। বা বিভিন্ন পশু পাখি যারা থাকে তারা মারা যায়, যাক আমার কিছু আসে যায় না। হিমালয় গিরিরাজ কখনো কিন্তু এটা মনে করে না। তার পাদদেশে যে সমস্ত বৃক্ষরাজি জন্মায়, তারা যতই লম্বা হোক না কেন, হিমালয় গিরিরাজ তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে কিন্তু কখনোই কার্পণ্য করেন না। কিংবা মধুসূদন নিজেও কিন্তু ক্ষুধার তীব্র জ্বালা সহ্য করেছিলেন। বিদ্যাসাগর অমৃত ফল প্রদানকারী বৃক্ষের মতোই তার পাশে মানে দাঁড়িয়েছিলেন। ঠিক যেভাবে একটা বৃক্ষ, বড় বৃক্ষ ছোট বৃক্ষকে বাঁচিয়ে রাখে বিভিন্নভাবে, তো ঠিক সেরকম বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের মতো গরিব, যার কিনা অর্থাহারে দিন যাচ্ছে, অনাহারে দিন যাচ্ছে, তাকে কিন্তু তিনি সাহায্য করছেন। তিনি কখনোই তা বিদ্যাসাগর তো এটা ভাবতেই পারতেন যে এই মধুসূদন দত্ত আমি কেন হেল্প করব, এর থেকে আমার ভবিষ্যতে তো উন্নতি আমার কাজে লাগতেও পারে, নাও পারে। বিদ্যাসাগর কখনোই কিন্তু এরকম ডিসক্রিমিনেট করতেন না, কখনোই বৈষম্য করতেন না। সবাইকেই তিনি সমান চোখে দেখতেন, সবাইকেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সেই জন্য আমাদের কিন্তু মনে রাখতে হবে যে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরোহ তরুদল, অর্থাৎ বড় বড় মাথাযুক্ত গাছের দল হিমালয়ের পাদদেশে তার স্নেহ ছায়া থেকে অন্যদেরকে কিন্তু ফল ফুল সব প্রদান করে। তো দাস রূপ ধরি, অর্থাৎ দাসের মতো চাকরের মতো ধরি, এই যে চাকরের সেবক, এই যে দাস রূপ ধরি অর্থাৎ সেবকের মতো, এই যে হিমালয় পর্বত সে কিন্তু সেবকের মতো এই বড় বড় মাথাযুক্ত গাছেদেরকে সেবা প্রদান করে। ঠিক বিদ্যাসাগর যেরকম গরিব মানুষ, মাইকেল মধুসূদন দত্তের মতো যারা বেগতিকে পড়ে যাচ্ছে, খারাপ অবস্থায় পড়ে যাচ্ছে, তাদের কোনো রকম বাছবিচার না করে তাদেরকে সাহায্য করছেন। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দেখো পরিমলে মানে হচ্ছে সুবাস, অর্থাৎ একটা ফুলের থেকে যে সুগন্ধি বের হয়। বিদ্যাসাগরের স্নেহ ছায়া, তার মধ্যে যে মেধা রয়েছে, প্রতিভা রয়েছে, সেগুলোতে কিন্তু সারা পৃথিবী বা সারা বাঙালি বা সারা বাংলা বা সারা ভারতবর্ষ, তারা সবাই তার থেকে কিন্তু স্নেহ ছায়া, তার যে মেধা, তার থেকে অনেক উপকার তারা পেয়েছে, অনেক উপকৃত হয়েছে।
তো সেই জন্য বলা হচ্ছে পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। 10 দিশ মানে 10 দিক, দিশ কথার অর্থ দিক। আমরা জানি 10টা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নিত, নৈরিত, বায়ু, উধো আর অধো, এই যে 10টা দিক, এই 10 দিক যেন তার সুগন্ধিতে ভরে যাচ্ছে। একটা ফুলের সুগন্ধি যেরকম চারিদিকে চতুর্দিক ভরিয়ে তোলে, ঠিক সেরকম বিদ্যাসাগরের যে করুণা বা তার যে বিদ্যার যে ছটা, তার যে আভা, সেটা তো হেমকান্তি, তার যে দেহ, তার দেহ থেকে কিন্তু চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে তার প্রতিভা, তার আভা, তার যে মহত্ব, সেটা কিন্তু চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। দেখো, দিবসে শীতল শাসী ছায়া, শীতল বাতাস প্রদান করে, যে ছায়াও যে প্রদান করে আর কি, বনেশ্বরী অর্থাৎ বনস্পতি, বনের প্রতি। বনেশ্বরী কিন্তু অ্যাকচুয়ালি একজন দেবতার নাম। বনেশ্বরী কিন্তু একজন দেবতা। বনেশ্বরী বনদুর্গা বা বনষষ্ঠী বা বনচণ্ডীরই কিন্তু আর একটা রূপ, এবং তার মুসলিম সমাজে কিন্তু তাকে বনবিবি বলা হয়। তোমরা এই যে বনবিবির ছবি বন্ধুরা পেতে পারো, তোমরা যদি সুন্দরবন লাগোয়া বিভিন্ন যে জায়গাতে নিয়ে যাওয়া হয় ট্যুরিস্ট স্পটগুলোতে, ওখানে তোমরা দেখবে ওখানে বনবিবির ছবি রয়েছে। এবং শিকারীরা তারা যখন সুন্দরবনে শিকার করতে যেত, তারাই বনবিবির পুজো দিতেন, মানে তাহলে নাকি বাঘের হাত থেকে তারা রক্ষা পেতে পারেন, এই বিশ্বাসে তারা কিন্তু এই বনবিবিকে পুজো দিতেন। এবং ভক্তবৎসল দয়াবতী, এই লাবণ্যময়ী এই যে দেবী, তিনি কিন্তু ব্যাঘ্র বাহনা, বাঘ হচ্ছে তার বাহন, এবং তার এক হাতে লাঠি থাকে, সেটা ভয়কে জয় করার প্রতীক, এবং অন্য হাতে থাকে ত্রিশূল। তো তার কোলে একটি শিশুপুত্রও থাকে যার নাম হচ্ছে দুঃখে। এবং লৌকিক বিশ্বাস এটা রয়েছে যে বনেশ্বরী আসলে বিশ্বমাতা, যিনি কিনা বিশ্বকে ধারণ করছেন। প্রসঙ্গত আমাদেরকে স্মরণীয় এটা মনে রাখতে হবে, বনদুর্গা বা বনেশ্বরী হলো হিমালয় কন্যা পার্বতীরই একটি রূপ। এবং মাতৃ হৃদয়ের অধিকারী বিদ্যাসাগর, তার মধ্যে মাতৃসুলভ, বিদ্যাসাগরের মধ্যে মাতৃসুলভ অনেক বৈশিষ্ট্য ছিল। এই যে দয়া দাক্ষিণ্য, কারা এগুলো? অ্যাকচুয়ালি পুরুষ মানুষের মধ্যে হ্যাঁ দেখা যায়, কিন্তু অতটা পরিস্ফুট হয় না। বিদ্যাসাগরের মধ্যে কিন্তু খুব সহজেই পরিস্ফুট হতো, খুব সহজে একজন মানুষ তার যে দয়াময় রূপ সেটা বুঝতে পারত। এই জন্যে বিদ্যাসাগর, তাকে বনেশ্বরীও বলা হচ্ছে, তাকেই কিন্তু বনেশ্বরী বলা হচ্ছে, অর্থাৎ বনের মধ্যে শ্রেষ্ঠ তিনি। তিনি দিনের বেলা মানুষদেরকে ছায়া প্রদান করেন, শীতল বাতাসযুক্ত ছায়া প্রদান করেন। এবং নিশায় সুশান্ত নিদ্রা, নিশায় মানে রাত্রিকালে, আমাদের মনে রাখতে হবে রাত্রিবেলা কিন্তু সুশান্ত নিদ্রা, সুশান্ত অর্থাৎ গভীর গভীর ঘুম আসে যে, এবং যে ঘুম আসলে ক্লান্তি দূর করে, অর্থাৎ ক্লান্তি দূরীভূত হয় আমাদের শরীর থেকে, আমাদের মন থেকে, আমাদের মগজ থেকে, আমাদের মাথা থেকে। সেই ক্লান্তি দূরকারী সেই সুশান্ত নিদ্রা, যে গভীর ঘুম হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার মতো ঘুম পেলে আমাদের শরীরটা শান্ত হয়ে যায়, দিনের সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায়। যে ঘুম, যে গভীর ঘুমে, তিনি সেই গভীর ঘুমেরই শামিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইভাবেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত এইভাবে তিনি তাকে আরাধনা করছেন, তার মানে তার যে মাহাত্ম্য সেটা জগতের সামনে তিনি প্রকাশ করছেন, বাঙালি পাঠকদের সামনে তিনি জানাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প কবিতা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের কাজে লাগবে। তো ঠিক আছে, নেক্সট টাইম আমাদের দেখা হচ্ছে। তো ততক্ষণে তোমাদেরকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। এবং তুমি যে চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও। এর ফলে কী হবে, এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি নেক্সট টাইম মিস না করে সবার আগে পেতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।